বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন চলচ্চিত্র অভিনেত্রী নন, সর্বশেষ বিধানসভার উপনির্বাচনে বিরোধীরা কটূক্তি করে বলেছিলেন তিনি বরানগরে থাকবেন না, তিনি সিনেমা করতে চলে যাবেন। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, আপনারা যাকে সর্বশেষ বিধানসভা উপনির্বাচনে জয়যুক্ত করিয়েছেন, আমাদের সকলের প্রিয় মৌমিতা বিশ্বাস সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করলেন। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন নান্টু নন্দী। সবাই জোরে একটা করতালি দেবেন। নমস্কার জানিয়ে দিই, প্রণাম জানিয়ে দিই। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সকলের অভিভাবক, অনেক আমাদের পুরনো দিনের কি বলবো সৈনিক, দক্ষ সংগঠক অঞ্জন দা, সিআইসি মেম্বার, আমাদের নান্টু দা এখানে রয়েছেন, সাউথ বরানগর আইএনটিটিউসির সভাপতি। এরপর আমরা মঞ্চে সম্বোধিত করব আমাদের ওয়ার্ডের পৌরপিতা সিআইসি মেম্বার শ্রী অঞ্জন পাল মহাশয়কে। মৌমিতা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। আপনারা যারা বিভিন্নভাবে বিরোধীরা যারা কটূক্তি করছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের, আপনারা কর্ণপাত করবেন না। সারা বরানগর কি ছিল আর চারিতা দেখে দুমুখ সাপও লজ্জা পাবে। তারা যে এতটাই দুমুখ, আবার সেই কমরেডরাই আবার বিচার 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 চেয়ে কত কিছু করে নিল, রাত দখল, দিন দখল। কিন্তু যারা বেরিয়েছিল আরজিকর ঘটনায় কিছুদিন আগে রাত দখল, এই মাঠে, এই অঞ্চল, এই ওয়ার্ডে আমি আপনাদের তাপসী মালিক দক্ষিণ বাংলার সভাপতি পুষ্পস্তবক তুলে দেবে অলকা। জোরে হাততালি। উত্তরীয় পরিয়ে দিচ্ছে সোমা। পুষ্পস্তবক তুলে খুশি হব সৌগন্ধা আমাদের মধ্যে আসছেন, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আর আমি সঞ্চালনা আজকে করছিলেন রাজু, সে খুব ভালো সঞ্চালনা করে এই 17 নম্বর ওয়ার্ডে। আমি রাজুকে ধন্যবাদ দিচ্ছি। মাইক্রোফোন রাজুর হাতে আমি দিয়ে দিই। মাধ্যমিক সায়ন্তিকা সময় মাধ্যমিক, পায়েল জয়ওয়ারা মাধ্যমিক, শ্রেয়া চক্রবর্তী মাধ্যমিক। কাউন্সিলর হচ্ছে অঞ্জন পাল, ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু, সিআইসি মেম্বার রামকৃষ্ণ পাল, আমাদের কাউন্সিলরদের মধ্যে আছে ডালিয়া মুখার্জি, বিশ্বজিৎ বর্ধন প্রেসিডেন্ট, স্বপন আছে। যখন উত্থান, যখন হাজার হাজার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতি তার আবেগ আছে, আমার সাথে যোগাযোগ করো।
ধন্যবাদ জানাবেন উদ্যোক্তাদের? অভিনন্দন জানাবো, প্রশংসা জানাবো। এরাই কেমন ধরে রেখেছে দেখছেন তো, হেলছে হচ্ছে, কম্বল বিতরণ হচ্ছে, টেস্ট পেপার বিতরণ হচ্ছে। এর সাথে শিল্পের দেওয়া হচ্ছে। এখানে উপস্থিত আছে নাম করে ডাকলে সময় চলে যাবে। কাউন্সিলর দাঁড়িয়ে এবং বসে আঁকো প্রতিযোগিতা। না, এটার একটা বিশেষ একটা ইয়ে আছে এবং কেন এই প্রোগ্রামটা এই সময় করা হয় আমরা প্রত্যেকেই জানি যে জমি আন্দোলনের সময় তাপসী মালিক কিভাবে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল চক্রান্ত করে। তো সে তার স্মরণেই আমাদের এই আজকের এই কর্মসূচি এবং প্রত্যেক বছরেই 18ই ডিসেম্বর এই দিনটা পালন করা হয়। কারণ 18ই ডিসেম্বর 2006 সালে তাপসী মালিককে হারিয়েছিলাম আমরা। তো তার মৃত্যু দিন উপলক্ষে আমাদের দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের সভাপতি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে পড়াশোনার কোনো চিন্তা নেই ছাত্রছাত্রীদের। প্রত্যেকটা স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাপোর্ট করছে স্টুডেন্টসদের, তারা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তো সেই জন্যে তো আমরা সবসময় আছি মানুষের পাশে তাদের কাজ করার জন্য। তাদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই ভাবনাটা কেন? এই ভাবনাটা তার কারণ 2006 সালে তাপসী মালিক যে আন্দোলন করতে গিয়েছিলেন, তার বাবার সাথে সেদিনকে তাকে সিপিএমের হারমাদরা তাকে গুলি করে হত্যা করে তার গায়ে কেরোসিন তেল দিলে সেদিন মেরে দিয়েছিল। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তাপসী মালিকের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলায় সেদিন আমরা আলোড়ন সৃষ্টি করেছিলাম সিপিএমের বিরুদ্ধে। শুধু বাংলায় নয়, ভারতবর্ষে বলুন, সারা দুনিয়াতে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আপনারা দেখেছেন। তাই আমরা তৃণমূল কংগ্রেস করি, তাই তাপসী মালিকের এই মৃত্যু দিবস উপলক্ষে আমরা শুধু মৃত্যুকে সামনে রেখেই নয়, আমরা আমাদের বিভিন্ন যে অনুষ্ঠান, মমতা ব্যানার্জি বলেছেন ধর্ম যার যার হতে পারে, উৎসব সকলে। তাই আমরা এই উৎসবকে সামনে রেখে তাপসী মালিককে স্মরণ করে আজকে আমরা আঁকা প্রতিযোগিতা, আমরা টেস্ট পেপার দিয়েছি, আমরা কম্বল বিতরণ আছে, যারা পুরনো দিনের তৃণমূল তাদের আজকে সংবর্ধনা দিয়েছি। তাই আপনাদের যারা এখানে এসছেন, আমাদের সৌগত রায় ছিলেন, সায়ন্তিকা ছিলেন, অঞ্জন পাল আছেন, রামকৃষ্ণ পাল আছেন, আরও বিভিন্ন কাউন্সিলররা এসছেন। আমাদের আবার সন্ধ্যাবেলা আমরা এই আঁকা প্রতিযোগিতায় প্রাইজ দেবো এবং আমরা একটা সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে জি বাংলা এবং আমাদের কিছু গায়ক গায়িকারা আসবেন, আমাদের আনন্দিতে আসবেন। তাই আপনারা এখানে এসছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।